তো এখানে আমার 2 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এখানে আমি রাউন্ডটা কমপ্লিট করার আগে আবারও দেখাচ্ছি, প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে জয়েন করে নিতে হবে। তো এখানে জয়েন করে নিলাম। আর আমি প্রথমে বলেছিলাম যে এখানে আমি 3টি রাউন্ড করব, তো এখানে 3টি রাউন্ড করব না, পরবর্তী ধাপটা 3টি রাউন্ড হবে। এখানে আমি 2টি রাউন্ড করব। তার জন্য এখানে আমি স্লিপ স্টিচ করে এভাবে করে আমি সুতোটা এই জায়গা পর্যন্ত নিয়ে এলাম। এখন এখানে আমি রেড কালারের সুতোটা জয়েন করে নিব। তো জয়েনটা কিভাবে করতে হয় এর আগেও আমি বহুবার দেখিয়েছি। তো এখন নিচের দিকে যাতে ছুটে না যায় তার জন্য এখানে আমি একটা সাদা সুতো এবং লাল সুতোর গিট দিয়ে নেব খুব ভালোভাবে। তো এখানে আমি একটা গিট দিয়ে নিলাম। গিট দেওয়ার পরে যেহেতু রেড কালারের সুতোর কাজ করব, এজন্য আমি এভাবে করে এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এভাবে করে আমি একটা স্লিপ স্টিচ করব। তার জন্য এখানে সুতোটা আরও একটু টেনে নিতে হবে যাতে বোঝা না যায়, অবশ্যই সেটা খেয়াল করতে হবে। জয়েন্টটা বোঝা গেলে কিন্তু কাজটা ফিনিশিংটা সুন্দর হয় না। এজন্য আমি এখানে খুব আঁটোসাঁটো করে এখানে জয়েন্টটা করে দিলাম। দেওয়ার পরে এখন আমি নেক্সট রাউন্ডের জন্য 3টি চেন করব এবং 3টি চেন করার সময় আমি এই যে সুতোটা এভাবে করে ভিতর দিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভিতর দিয়ে নিলাম এবং সাদা সুতোটা আমি এখন কেটে দিব, যেহেতু সাদা সুতোর কাজটা আমার এখন আপাততর জন্য শেষ হয়ে গেছে। নেক্সট স্টেপে আবারও লাগবে। এখন আমি এই যে ঘরটা এই ঘরের ভেতরে আমি কাজ করব, তার আগে এখানে এই যে হোয়াইট কালারের যে সুতোটা দেখা যাচ্ছে এটা আমি ভিতর দিয়ে নেব এবং অবশ্যই কাজটা খুব আলতো হাতে করতে হবে, বেশি টানাটানি করা যাবে না যেহেতু সুতোর কাজ, এজন্য একটু হাতটা আলতোভাবে আপনারা কাজটা করে নেবেন। এখন এভাবে করে আমি সুতোটা ভিতর দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু 3টি রাউন্ডও করতে পারেন। আমি 3টি রাউন্ড করছি না, কারণ আমার যে মাপটা সেটা 3টি রাউন্ড নিলে বড় হয়ে যাবে, এজন্য আমি 3টি রাউন্ড নিলাম না। হোয়াইট কালারের এখানে আমি 2টি রাউন্ড করলাম এবং এখন যে রেড কালারের সুতোটা জয়েন করে নিলাম, রেড কালারের সুতোর আমি কিন্তু 3টি রাউন্ড করব, তাহলে কিন্তু দেখতে একটা সুন্দর শেড মনে হবে। এবং আপনারা যদি 3টি